নমস্কার বন্ধুরা, তোমাদের শীতকালে কার কার হাঁসের ডিম খেতে ভালো লাগে? আমার তো খুব ভালোই লাগে। তো দেখো, আমি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে কড়াইতে একটু তেলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডিমগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে ডিমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এমনিতেই হাঁসের ডিম শক্ত। তো দেখো, এখানে ডিমের মধ্যে আলু দেবো বলে আমি আলুগুলোকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে ওর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, একটু লাল লাল করেই ভাজবো। তো দেখো, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি বেশ খানিকটা আদা বাটা, আর দেব রসুন বাটা, আর এখানে দেব আমি 2টো টমেটো বাটা, আর এখানে কিছু গুঁড়ো মশলা দেব, যেমন লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেব জিরে ধনের গুঁড়ো দিয়ে। এবার দেব এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর কত সুন্দর কালারও এসেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইবার এর মধ্যে দেব আমি সেদ্ধ করে রাখা আলুটাকে একটু আগেই দিচ্ছি। তো আর দেব এর মধ্যে সেদ্ধ করা সয়াবিনটা দিতাম না, যেহেতু ছেলে বলল, তাই সয়াবিনটা দিলাম। তো সব কিছুকে ভালো করে কষিয়ে নেব আর একবার। সয়াবিনটা এই কারণেই দিলাম, যেহেতু একই মশলা, তো তাই সয়াবিনটাও এর মধ্যে একটু দিয়ে দিলাম, আর খেতেও দারুণ লাগে। তো দেখো, সমস্ত কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতন চিনিটাকে দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এবার দেব আমি পরিমাণ মতন জলটাকে দিয়ে ভালো করে আমি সয়াবিন আর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখো, 10 মিনিট পর আমার ঝোলটা ফুটে গেছে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দেব আমি ভেজে রাখা ডিমটা আগে দিইনি, এই কারণে যদি ভেঙে যায়, অনেকগুলো ডিম সয়াবিন তো তাই। তো দিলাম এইবার গরম মশলা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন আমি রান্না করে নেব। আর 5 মিনিট পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিম আলু সয়াবিনের তরকারি। তো তোমাদের কেমন লাগলো এই রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো